শীত পরিস্থিতি নিয়ে জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সকাল 10টার উপরে। তারপরও আমরা লক্ষ্য করছিলাম আসলে প্রাণ প্রকৃতিতে শীতের যে আবরণ তা কিন্তু পরিপূর্ণভাবে তার ছোঁয়াটা রেখেছে এবং পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে শীতের কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। এবং এই অবস্থা কিন্তু আমরা গতকাল থেকে লক্ষ্য করছিলাম এবং আজকে শীতের তীব্রতা আরেক দফা বেড়েছে। এবং যদিও স্থানীয় আবহাওয়া অফিস এখানকার আবহাওয়া অফিস থেকে বার্তা দেওয়া হয়েছে 12 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু কোন কোনে হিম বাতাস বয়ে যাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। এবং এই শীতের সঙ্গে কিন্তু এক ধরনের ছন্দপতন হয়েছে। আমরা দেখছিলাম স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সকাল থেকে ঘন কুয়াশা, বাতাস এবং সব মিলিয়ে পৌষের শীতের যে প্রকৃত আগ্রাসী রূপ তা কিন্তু এই বরেন্দ্র জনপদে এই মুহূর্তে বিরাজ করছে সব। এবং এই আবহাওয়ার জন্য আসলে স্থানীয় যারা বাসিন্দা তারা কিন্তু অনেকটা অপ্রস্তুত ছিলেন, কারণ এবার শীতটা এসেছে একেবারেই হঠাৎ করে এবং এই তীব্র শীতের যে ধকল তা কিন্তু অনেকটা অপ্রস্তুত থাকার কারণে সাধারণ মানুষ প্রবণতা তৈরি হয়েছে। অনেকে কিন্তু এই মুহূর্তে গরমের যে উষ্ণতা নেওয়ার জন্য এখন পর্যন্ত হোটেল রেস্তোরাঁগুলোতে যে চায়ের দোকান রয়েছে সেখানে তারা ভিড় করছেন। এবং এই বৈরী আবহাওয়ার যে ছন্দপতন সেটা কিন্তু বরেন্দ্র জনপদে বেশ প্রভাব ফেলেছে। এবং এই মৌসুমে কিন্তু ধান রোপণের মৌসুম, বুড়ো চাষ করে থাকেন চাষিরা, ধান রোপণের জন্য একটা প্রস্তুত নিয়ে থাকার তাদের একটা চেষ্টা ছিল। হঠাৎ এই আবহাওয়ার কারণে তা কিন্তু এক ধরনের ব্যাহত হচ্ছে। এবং আবহাওয়া অফিসের বার্তা বলছে যে আবহাওয়া তাপমাত্রা যদিও একটা ওঠানামা করছে, রাতে তীব্র শীত এবং রাতে তাপমাত্রা 9 থেকে 10-এর ঘরে নেমে আসছে। সকাল হলে কিছুটা তাপ উষ্ণতা ছড়াচ্ছে, কিন্তু এই আবহাওয়ার যে বৈরিতা তা কিন্তু জনজীবনের এক ধরনের প্রভাব ফেলেছে। এবং এই অবস্থা এবার আসলে কিছুটা দেরিতে শীত অনুভূত হচ্ছিল এবং এই দেরিতে শীত অনুভূত হয়েছে পৌষের শুরু থেকেই এক ধরনের প্রভাব তার যে বিস্তার তা কিন্তু আমরা এই বরেন্দ্র জনপদে অনুভব করছে। এবং হিমালয়ের যে হিম বাতাসটি এই জনপদের উপর দিয়ে সরাসরি বয়ে যাওয়ার কারণেই এই এলাকায় শীতের যে তীব্রতা, কনকনে হাড় কাঁপানোর যে শীত তা কিন্তু জনজীবনকে অনেকটাই অতিষ্ঠ করে তোলে। এবং এই অতিষ্ঠ জনজীবনকেই কিন্তু আসলে সুরক্ষার জন্য চিকিৎসকদের দিক থেকে কিন্তু বেশ বার্তা দেওয়া হয়েছে। তারা বলছেন যে নিরাপদে থাকার কথাই বলছেন এবং শীত সুরক্ষার জন্য বিভিন্ন যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে সেটি তারা মেনে চলার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। এই ছিল সার্বিক নওগাঁর শীতের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।